আজকে তো চলে যাবেন না? হ্যাঁ। তা আপনার অনুভূতি কি? আমার অনুভূতি খুবই খারাপ। দেখেন আমার শীতের ভিতরে বিয়ে করবো না না না, মানে সে বলতেছে 2 দিনের বেশি তখনই থাকা হবে যখন কিনা আমাদের মাঝে কেউ বিয়ে করবে। দেওয়াটি আজকে ওগুলো তো আমি জানো দেবে রে ভাই। ও তো সমস্যা নাই, কাট করবি না, এটা থাকবো। যাই হোক, আমরা আজকে চলে যাব, খুবই খারাপ লাগতেছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? তো আজকে কামাল ভাই আসছে আমাদের বাসায় 2 দিন হবে, কিন্তু আজকে বলতেছে যে আজকের মধ্যে তারা চলে যাবে, মানে বিকেল 4টার মধ্যে বের হয়ে যাবে। কিন্তু আমি না করছি, মানা করছি যে আজকে যাওয়ার দরকার নেই, আপনারা কালকে সকালে যান, গরমের মধ্যে যাওয়ার দরকার নাই। তো সে দেখেন এখানে রেডি হয়ে বসে আছে, শুধু শার্ট পরবে, মানে কারো কথাই শুনবে না। কামাল ভাই যখনই আসে 2 দিনের বেশি আমাদের বাসায় কখনো থাকে না। দুই নাকি দিনের ঝর্ণা বেশি আপা? তখনই থাকা হবে যখন তোমরা দুবার বিয়ে করবে তখন থাকা হবে। সে বলতেছে 2 দিনের বেশি তখনই থাকা হবে যখন কিনা আমাদের মাঝে কেউ বিয়ে করবে। তো যাই থাক, সেটা তো অনেক দেরি। থাক, সমস্যা নেই, এই দিন পর্যন্ত অপেক্ষা করি। না না, কামাল ভাইকে অনেক রিকোয়েস্ট করছি যে আজকে থেকে যান, কালকে সকালে যান, কিন্তু না, তারা আজকে চলে যাবে। এই আজকে পর্যন্ত 2 দিনের বেশি কখনো আমাদের বাসায় থাকা হয় নাই, এবং কি আমরা জোর করে রাখতে পারি না। তো দেখেন আজকে 2 দিন হয়েছে, আজকে চলে যাবে। আজকে না গেলে হয় না। না ভাই, যেতে করি মনটি না। দেখছেন, মন টেকে না বলে এখানে। আচ্ছা ঠিক, বস, সমস্যা নেই। বাসা মানে খালি খালি লাগে না? খালি তোমরা বিয়ে শাদী করলে বাসাটা বড় করে লাগবো, শালা সুন্দর যে ওই যে একই কথা বলতেছে যে বিয়ের কথা, যে থাক হবে এটা, কিন্তু সময় লাগবে। সময় লাগবে, তাদের বিয়ের বয়স এখনো হয় নাই। তবে শীতের মধ্যে থাকা যাবে, শীতের মধ্যে তো গরম শীতের থাকে মধ্যে না। বিয়ে করবা না? না দেখেন আমার শীতের ভিতরে বিয়ে করবো না না না, মানে কামাল ভাই আবার গরম সহ্য করতে পারে না, তো আমি বলছি যে শীতের মধ্যে, আবার গরম পড়ে না, তো শীতের মধ্যে থাকা যাবে 2 দিনের বেশি, মানে 3 দিনও থাকে না, জানেন না এরকম বিষয়। তো অনেক চেষ্টা করছে, আর ঝর্ণা পাওয়া এখানে রেডি হইতেছে। কামাল ভাই যা বলে ঝর্ণা পাওয়া তাই বলে, মানে কামাল ভাই যা বলবো ঝর্ণা পাওয়া তাই করবে। তো ঝর্ণা পাওয়া প্যাকেজ ট্যাকেজ করতেছে, আর আমাকেও হেল্প করে দিতে হবে। তো চলেন আপনাদেরকে দেখাই যে তারা কি কি গোছগাছ করে বা আজকে চলে যাবে, আজকের সিনটা দেখাই। আর এই যে দেখেন, ঝর্ণা পা শেষবারের মতো কাজ কারবার সব কিছু করে দিয়ে গেছে, সব কিছু সুন্দর করে পরিষ্কার করে দিয়ে গেছে। আর আজকে রান্না বান্না করছে হচ্ছে মা, শেষবারের মতো। হ্যাঁ, আমার চাচিও হেল্প করছে। হ্যাঁ পা, আজকে তো চলে যাবেন না? তা আপনার অনুভূতি কি? আমার অনুভূতি খুবই খারাপ, সত্যি কথা বলতে। আমার হাজবেন্ডের কাছে যেতে ইচ্ছা করতেছে, আবার মা বাপেরও মানে রাইখে যেতে ইচ্ছা করতেছে না। মানে দুটোটাই আমার কাছে মানে গুরুত্বপূর্ণ, কিন্তু কিছু করার না। যাই হোক, আমি হসপিটাল থেকে আসতে আইসা দেখতেছি আমার মা রান্না শেষ। আমার ছোট চাচি মাকে অনেক হেল্প করছে কাজের, আর ছোট ভাই তো অবশ্যই আসতে পাশে। তো সবকিছু আইসা দেখছি শেষ, কিন্তু ঘর বাড়ি নোংরা রয়েছে। তো এগুলো মা পুজোই কিন্তু করতো, কিন্তু আমার মা লাগতেছে। তো আমি এগুলো সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করছি। তো মাপুস তোর এগুলো দেখে কেমন লাগতেছে সত্যি করে? হ্যাঁ, এগুলো অনেক পরিষ্কার লাগতেছে। দেওয়াটি আজকে ওগুলো তো আমি ঝাড়ু দেবে রে ভাই। ও তো সমস্যা নাই, কাট করবি না, এটা থাকবো। আচ্ছা সিঁড়িটা আমি ঝাড়ু দেই নেই, সিঁড়িটা ঝাড়ু নাই দেই। আচ্ছা, দেওয়া না লাগবে না না। না, দিব আমি 2 মিনিট হলে উপরে যাই, যাই আমি একটু চুলা পাশটা সুন্দর করে ঝাড়ু দিই। না না, ঝাড়া দিয়ে দিব না। না না, আর দিতে হবে না, আমি দেবো নি তো। যাই হোক, আমরা আজকে চলে যাব, খুবই খারাপ লাগতেছে সত্যি কথা। আমি প্রায় 6 মাস, প্রায় 6 মাস, হ্যাঁ। মায়া লাগতেছে, কিন্তু কিছু করার নাই, কারণ কি করবো এখন, আল্লাহ ভরসা। আর মাও এখন আলহামদুলিল্লাহ সুস্থর পথে। সবাই আমার মায়ের জন্য, আমার ভাইয়ের জন্য এবং এই দুনিয়া সবার জন্য দোয়া করবেন, আল্লাহ ভরসা। হ্যাঁ হ্যাঁ, আর আপনি শেষবারের মতো কাজ কারবার করে দিয়ে কেমন আর লাগে? একটা মানুষের, সে যেই হোক না কেন, একটা মানুষের সুস্থতা আল্লাহ নিয়ামত। আমি দোয়া করি আল্লাহ, আমি এক কথাই বলবো, কোনো শত্রুর যেন আল্লাহ মানে অচল বানায় না রাখে, সে যেন নিজেটা নিজে করে খেতে পারে। হ্যাঁ সেটাই। আল্লাহর মানে একটা মানুষের প্রত্যেকটা শরীরের অঙ্গ কতটা যে জরুরি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা, আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমিন। হ্যাঁ সেটাই, আমি। মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, কারণ মাপুস ছেলে মানুষ, মাপুস কিন্তু বাইরে বেরোতে পারে না, সবসময় একটা ডিপ্রেশনের মধ্যে থাকে, একটা টেনশনে থাকে। আল্লাহ না করুক মাকে করে দেবো না, কি এটা সেটা। তারপরে জুয়েল সবসময় ইয়ার মধ্যে থাকে, টেনশনে। তো আল্লাহ ভরসা, আসলে মা সুস্থ হয়ে গেলে গায়ে আলহামদুলিল্লাহ। মোবাইল তো সবই তো শুনলেন ঝর্ণাপার কাছ থেকে। আজকে ঝর্ণাপা চলে যাবে, শেষবারের মতো ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিয়ে গেল। আর কামাল ভাই ওখানে প্রায় রেডি হয়ে গেছে, মানে চলে যাবে, কোনোভাবে আটকানো রাখা সম্ভব না। আর হচ্ছে আমার মার কথায় আসে, আমার মা আগের থেকে খুবই সুস্থ, যার কারণে ঝর্ণাপা এখন চলে যাইতেছে। আরও কিছুদিন সময় লাগবে পুরোপুরি সুস্থ হতে, সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এই তো, আজকে ঝর্ণাপাড়া চলে যাবে, খুবই খারাপ লাগতেছে, প্রায় 6 মাস ধরে এখানে ছিল। তো সমস্যা নেই, যাবে আবার আসবে, আর আপনাদেরকে তো আপডেট দিতেই থাকবো। এই যা পাস। কারণ ভাই বোন কখনো ঝগড়া, কখনো খুনসুটি, কখনো ভালোবাসা, এই নিয়ে কিন্তু এই সময়গুলো কাটাইছি, ভালোই লাগছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ সেটাই। তো সবাই দোয়া করবেন যাতে সবাই সুস্থ থাকে, আর আমার মার জন্য সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি
মা সুস্থ হয়ে যায়। তো চলেন কামাল ভাইদেরকে দেখা যাক। A few moments later. এখানে হচ্ছে যে কামাল ভাইরা প্যাকেজিং শুরু করে দিছে। ভাই প্যাকেট ট্যাকেট করতেছেন তাহলে? হ্যাঁ, আজকে থাকবেন না তাহলে? না, কোনোভাবেই সম্ভব না। না, বহুত থাকছি। সকালে গেলে হতো না? সকালে গেলে হতো না? হ্যাঁ ভাই, না। এদিকে তাকান। কি? সকালে গেলে হতো না? না না, সকালের বিকেলে সাদা রাখলে ভাই নিয়ে তা আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু কোন, কিছু বলেন। হ্যাঁ, আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, কি বলবো? সাবস্ক্রাইব করে দিতে। যাই হোক, কি আর বলবো, বলার ভাষা নাই। রাস্তাঘাট দিয়ে আসছি, খুব ক্লান্ত। সে এখনো রাস্তার কথাই কইতেছে। আরে ভাই, যে রাস্তা তুমি এলাকা, উফ, মানুষ ভালো, রাস্তা খারাপ। যাক, রাস্তাও ঠিক হয়ে যাবে। ইনশাআল্লাহ ঠিক হবে, প্যাকেজিং সব ঠিক করতেছে। হয়ে যাবে। আমি কি ভাই কিছু হেল্প করে দেবো? না 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 না, তুমি ভিডিও করতে থাকো। No accepting. আচ্ছা, তো কোনোভাবে আটকে রাখা গেল না কামাল ভাইকে। সে যাবে মানে যাবেই। আজকে থাকবেন, আজকে অনেক থাকতে বললাম যে কালকে সকালে যান, কিন্তু বলে যে না, আজকেই চলে যাব। আর প্রায় 4টা বেজে গেছে, তারাও মনে হয় একটু পরে বের হবে। এখন গোছ গাছ চলতেছে, এই যে গোছ গাছ করতেছে। ঝর্ণাপা ছাদে গেছে। তো আমরা ভাই 4টার মধ্যে বেরিয়ে যাব হ্যাঁ, আবার আইসেন। আবার কবে আসবেন? ইনশাআল্লাহ, ঈদের পরে আসবো। আবার ঈদের পর আসবে বলছে। তো সমস্যা নাই, আর আমিও যাব। তোমাকে আর- যেতে বলি নাই কিন্তু এখন। আপনি বলেন, আপনারা না বলেই যাবো। কামাল ভাইকে না বলেই তাদের বাসায় যাবো, সমস্যা নাই। আর গেলে তো আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো এখানে হচ্ছে কামাল ভাইদের সব কিছু প্যাকেট করে নিছে, মানে তাদের যা যা নেওয়ার ছিল সব কিছুই তারা প্যাকেজিং করে ফেলছে। আর হচ্ছে এখানে ঝর্ণা পাও রেডি হয়ে গেছে প্রায়, মানে বরকার কাপড়ে সব কিছু রেডি, আর কামাল ভাইও রেডি হয়ে গেছে। তারা এখন হচ্ছে বের হয়ে যাবে। আর এখন বাজে হচ্ছে বিকেল 4টা। তারা এখন বের হলে প্রায় সন্ধ্যার আগেই তারা বাসায় চলে যেতে পারবে, যার কারণে এখনই বের হইতেছে, আর না হলে পরেও বের হতে পারতো। তো যাই থাক, বাহিরেও আকাশটা খুব সুন্দর, যার কারণে আজকে যাইতে কোনো সমস্যা হবে না। কারণ ইদানিং প্রচুর বৃষ্টি হইতেছে, যার কারণে সমস্যা হতেও পারে। তাই আজকে তারা চলে যাবে বলছে। তো কামাল ভাইকে আমি বলছি যে ভাই আবার আইসেন, খুব তাদেরকে বিদায় দিতে হবে। তো কিছু করার নাই আসলে। মানে যার যার শ্বশুর, মানে শ্বশুর বাড়ি হচ্ছে তার নিজ বাড়ি, এটা মেনে নিতে হবে। তো যাই থাক, মানে বেশি কিছু বলার নাই। আজকে হচ্ছে তারা চলে যাবে। আজকে আর বেশি ভিডিও লম্বা করবো না, কারণ আপনাদেরকে আগা দিতে হবে। তো কামাল ভাইকে শেষবারের মতো বললাম, মানে যাই থাক কিছু কথা বলে দিলাম যে ভালোভাবে থাকেন বা অমুক তমুক, আর আপাকেও ভালোভাবে বলে দিলাম। তারা এখন যাবে, আর আমি হচ্ছে এখন ভিডিওটা ক্লোজ করে দিব, তাদেরকে আগা দিতে হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।